বাঙালিদের অত্যন্ত পছন্দের একটি অন্যতম রেসিপির মধ্যে চিংড়ি ভাপা বা ভাপা চিংড়ির কথা তো বলা যেতেই পারে। আর তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ স্বাদের চিংড়ি ভাপার রেসিপি, যেটি আপনারা তৈরি করে নিতে পারবেন খুব কম সময়ের মধ্যে সিম্পল কিছু ঘরোয়া উপকরণে। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো এই চিংড়ি ভাপা বা ভাপা চিংড়ি তৈরি করতে আমি এখানে নিয়েছি 400 গ্রাম পরিমাণে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ। আর এই চিংড়ি মাছটাকে আমি আগে থেকেই ভালো করে কেটে ও ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো এবার সবার প্রথমে চিংড়ি মাছটাকে একটা সিম্পল ম্যারিনেশন করে নেব। আর তার জন্য আমি অ্যাড করলাম হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। নেক্সট অ্যাড করব হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। আর অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে নুন। তবে নুনের পরিমাণটা অবশ্যই স্বাদ অনুসারে দেবেন। আর সবশেষে অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে সর্ষের তেল। এবার এই সমস্ত ইনগ্রেডিয়েন্টের সাথে চিংড়ি মাছটাকে আমি খুব ভালো করে ম্যারিনেট করে নেব। আর ফাইনালি ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে মাছগুলোকে আমি রেস্টিংয়ে রেখে দেব কমপক্ষে 10 মিনিটের মতন। অন্যদিকে ততক্ষণে চিংড়ি ভাপা বা ভাপা চিংড়ির জন্য একটা মশলার পেস্ট তৈরি করে নেব। আর তার জন্য ব্লেন্ডিং জারের মধ্যে আমি অ্যাড করলাম 3 চা চামচ পরিমাণে কালো সর্ষে। এরই সাথে অ্যাড করব 1.5 চা চামচ পরিমাণে হলুদ সর্ষে আর 1.5 চা চামচ পরিমাণে পোস্ত। ঝালের জন্য অ্যাড করব পরিমাণ মতো কাঁচা লঙ্কা। আর সবশেষে অ্যাড করলাম 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে নারকেল কোড়া। নারকেল কোড়া যদি চিংড়ি ভাপাতে ব্যবহার করা হয় তাহলে চিংড়ি ভাপার টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। এবার হাফ কাপের মতন একটু নারকেলের জল অ্যাড করে এই সবগুলো ইনগ্রেডিয়েন্ট একটু হালকা ক্রাশড করে নেব। সর্ষে পোস্তর পেস্ট ফাইনভাবে তৈরি করার আগে যদি সর্ষে পোস্তটাকে এভাবে একটু হালকা ক্রাশড করে নেওয়া হয় তাহলে পেস্ট তৈরির সময় কিন্তু কোনো রকম দানা দানা একদমই থেকে যায় না। তো এবার আমি অ্যাড করলাম 100 গ্রাম পরিমাণে টক দই। এবার ফাইনালি সর্ষে পোস্ত ও নারকেলের একটা স্মুথ ফাইন পেস্ট তৈরি করে নেব। আর তাহলেই কিন্তু চিংড়ি ভাপা বা ভাপা চিংড়ির জন্য মশলার পেস্ট আমাদের একদম রেডি। তো আশা করছি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়নি। আর এই পেস্টটাকে এমনভাবে তৈরি করবেন যেন এই পেস্টের কনসিস্টেন্সিটা খুব বেশি লিকুইডই না হয়ে যায়। তো এবারেই সম্পূর্ণ পেস্টটাকে আমি ডিরেক্টলি ট্রান্সফার করে নিলাম একটা বড় বোলের মধ্যে। এবার এই পেস্টের মধ্যে আমরা একে একে অ্যাড করব হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, সাথে অ্যাড করব স্বাদ অনুসারে নুন ও টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করব 1/4 চা চামচ পরিমাণে চিনি। আর অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। এবারে সমস্ত উপকরণ সর্ষে পোস্তর পেস্টের সাথে আমাদেরকে ইভেনলি ভালো করে মিশিয়ে নিতে হবে। আর সর্ষের তেলের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতন দেবেন। বাট যে কোনো সর্ষে পোস্তর রান্নাতে যদি সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করা হয় তাহলে রেসিপির টেস্ট কিন্তু বেশ ভালো আসে। তো এবার আমরা 10 মিনিট আগে যে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, এবার সেই ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটাকে দিয়ে দেব এই সর্ষে পোস্তর পেস্টের মধ্যে। আর তারপর সর্ষে পোস্তর পেস্টের সাথে চিংড়ি মাছটাকে ভালো করে মিশিয়ে নেব। চিংড়ি মাছটাকে সর্ষে পোস্তর পেস্টের সাথে ফাইনালি মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকনা চাপা দিয়ে মাছটাকে আমি রেস্টিংয়ে রেখে দেব কমপক্ষে 10 মিনিটের মতন।
এবার 10 মিনিট পর ভাপা চিংড়িটা তৈরি করতে আমি এখানে একটা স্টিলের টিফিন বক্স নিয়ে নিয়েছি। এবার এই টিফিন বক্সের মধ্যে চিংড়ি মাছটাকে আমি ট্রান্সফার করে নেব। এবার এর ওপর থেকে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল, আর অ্যাড করে নেব 4টে গোটা কাঁচা লঙ্কা। এবার টিফিন বক্সের মুখটাকে বন্ধ করে ফাইনালি চিংড়ি মাছটাকে আমি স্টিম করে নেব। আর স্টিম করার জন্য একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে জল আগে থেকেই গরম হতে বসিয়েছিলাম। এবার এর মধ্যে একটা স্ট্যান্ড রেখে এবার এই টিফিন বক্সটাকে এই স্ট্যান্ডের ওপরেই বসিয়ে দেব। আর তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে ঢাকনা চাপা দিয়ে এবার চিংড়ি মাছটাকে আমি স্টিম হতে দেব কমপক্ষে 15 মিনিটের মতন। এবার সম্পূর্ণ 15 মিনিট পর চিংড়ি মাছটা কিন্তু আমাদের স্টিম করে নেওয়া একদম কমপ্লিট। আর জলের লেয়ারটা একদম ঠিক থাকার কারণে দেখুন স্টিম করার সময় বক্সের মধ্যে জলটা কিন্তু চলেও যায়নি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে টিফিন বক্সটাকে আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো মিনিমাম 10 মিনিট। আর তারপরেই আমি টিফিন বক্সের মুখটাকে ওপেন করব। তো দেখুন আমাদের আজকের রেসিপি ভাপা চিংড়ি অথবা চিংড়ি ভাপা কিন্তু একদম রেডি। আর গরম ভাতের সাথে এই ভাপা চিংড়ির টেস্ট কিন্তু জাস্ট অসাধারণ। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের নিশ্চয়ই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। আবার চলে আসব অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।